আগস্ট মাসে পুরো 2,72,655 নিয়ে আমি খরচ করছি আর কি। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আমাকে অনেক সময় জানতে চান, অনেকেই জানতে চান যে ভাই জাপানে ফ্যামিলি নিয়ে থাকতে গেলে কেমন খরচ হয় আসলে। তো একটু ধারণা দেওয়ার চেষ্টা করবো, যদি আমাদের এক্সপিরিয়েন্স খুব একটা বেশি না, ফ্যামিলি নিয়ে থাকার মাত্র 5-6 মাস হয়েছে। তো তারপরেও সবসময় লিখি নেই, লাস্ট 1 মাস লিখছিলাম, এখন থেকে লেখা শুরু করছি যে আসলে কত খরচ হয়। আমার নিজের ধারণা ছিল না যে কেমন খরচ করি, কারণ যা ইনকাম করি মোটামুটি খরচ করি, তো ওই হিসাবে হিসাব করে খরচ না করলে সমস্যা, এই জন্য আমরাও লিখতেছিলাম এখন থেকে। তো অবশ্যই এই যে আমার যে খরচটা আজকে আমি দেখাবো, এটা একমাত্র এখান থেকে আমার পার্সোনাল খরচ। হয়তো অন্য কারোর সাথে নাও মিলতে পারে, এক একজনের এক এক রকম হতে পারে, আরও বেশিও হতে পারে অনেকের, বা অনেকের কমও লাগতে পারে। তো জাস্ট আমি আমারটা থেকে ধারণা নিতে পারেন, কারোর সাথে কম্পেয়ার করা দরকার নেই, কারো বেশি হয় কারো কম হয়, সেটা যার যার ব্যক্তি অনুযায়ী কম বেশি থাকবেই। তো এরপরেও আর অনেক কথা বলবো, আগে এটা শেয়ার করি দেখি। তো খাতাটাতে আমরা একটু খাতা খুলে দেখাবো এখন কী অবস্থা। মোটামুটি যে লিখছি ভাই, এটা আমার বাংলা ভাষায় লিখছি, ঠিক আছে, তো আমাদের মতো করে। তো গত মাসের জুলাইয়ের 28 তারিখ থেকে লেখা শুরু করছি বিভিন্নভাবে, বিভিন্ন জিনিস। এরপরে আমরা এদিকে আসার পরে শেষ করছিও হচ্ছে যে আগস্টের 27 তারিখে। এরপরে আবার নতুন মাসের খরচ এই পাশ থেকে লেখা শুরু করছি। তো টোটাল খরচ হয়েছে আমার হলো 2,72,655 ইয়েন। পুরা এই যে আগস্ট মাসে পুরো 2,72,655 নিয়ে আমি খরচ করছি আর কি, ঢাকার বাসার বিভিন্ন পারপাসে। তো এখানে যদি অনেক কিছু লেখা আছে, ঔষধ লেখা আছে, মাছ কিনছি, বাজার আরও শপিং, তারপরে টুকিটাকি জিনিস এবং আউটিং, আমরা বিভিন্ন জায়গায় ঘুরতে গেছি। তো অবশ্যই এই মাসটা অনেক ঘোরাঘুরি হয়েছে, বাসা ভাড়া, আরও ডিটেলস অনেক কিছুই আছে। তো এটা একটা সামারি আমি তৈরি করছি শেষে আসার পরে, যে আমার এই যে টোটাল খরচটা হয়েছে, কিসে কিসে খরচ হয়েছে। যেমন 73,500 ইয়েন, এইটা হলো এখান থেকে হিসেব করার পরে যে 73,500 ইয়েন মূলত আমি এইটা, আমরা যেহেতু আগস্ট মাসটা বন্ধ বন্ধ থাকে, আমার অফিসও বন্ধ ছিল, বাচ্চাদের স্কুলও বন্ধ, এই জন্য অনেক ঘোরাঘুরি হয়েছে। ঘোরাঘুরির কারণে এই 73,500 ইয়েন আমরা ঘোরাঘুরিতে খরচ করছি আর কি এটা। এরপরে এটা 82,000, এখানে এটা হলো আমাদের মূলত আগস্ট মাসের বাসা ভাড়া 70,000 প্লাস হচ্ছে গ্যাস আর হলো কারেন্ট পানির বিল মিলিয়ে টোটাল এটা আসছে 72,000, 82,000। আর 18,000 হলো আমার মোবাইল বিল, ওয়াইফাই বিল, এগুলো আর কি। প্লাস এই যে 70,000 এর নিচেরটা, এই 70,000 হচ্ছে আমাদের খাবারের খরচ। আমরা বিভিন্ন রকম বাজার করছি, হালালপুর থেকে হোক, বিভিন্ন মাছ টাছ যা আছে এগুলো 70,000। বাকি আনুষঙ্গিক যেমন আরও খরচ আছে, এখানে মোটামুটি 2,45,000 মতো হয়। এছাড়াও যে খরচটা আছে, যেমন এগুলো হচ্ছে যে আমাদের এই যে মসজিদে আমি হয়তো কিছু খরচ করছি। এরপরে এই যে বাচ্চাদের জন্য কিছু কেনাকাটা আছে, শপিং আছে, ওষুধ কিনছি, এইসব সব কিছু মিলিয়ে 2,72,000 ইয়েন আমার খরচ আর কি। টোটাল খরচ 2,72,000 হয়ে গেছে। যে টোটাল 2,72,500 600 ইয়েন আমার খরচ হয়েছে, এটা আগস্ট মাসে খরচ হয়েছে। কিন্তু এখন যেহেতু সেপ্টেম্বর মাস হয়েছে, এই মাসে কিন্তু খুব সিরিয়াস আর কি, হিসাব কিতাব একটু হিসাব করে খরচ করতেছি, কম কম খরচ করতেছি, কারণ বাচ্চাদের স্কুল এ মাসে চলতেছে, আমারও ফুল অফিস চলতেছে। তার যেটুকু লাগে ওইটুকুই খরচ করতেছি, বেশি খরচ। গত মাসে অবশ্য বেশি করছে, এটা শুধুমাত্র আমার না, যারা আছে, কারণ আগস্ট মাসটা অনেক সময় গ্রীষ্মের ছুটি থাকে, অফিস ছুটি থাকে, জন্য ঘোরাঘুরি বেশি হয়, আর ঘোরাঘুরি বেশি হলে খরচ বেশি হয়। এবং গত মাসে আমাদের বাসায় মেহমান ছিল, মোটামুটি আত্মীয় স্বজন ছিল, এই কারণে একটু বাসার বাজারও বেশি হয়েছে। তো নর্মালি দেখা গেছে ওই হিসাব করলে বাজার, আমরা 70,000 টাকার বাজার, আমরা কিন্তু দুইটা বাচ্চা, আমরা দুইজন এবং আমার একজন ভাই আছে সাথে, আমার ভাই, আমার ওয়াইফের ভাই আর কি। তো আমরা 5 জনে 70,000। তো এটা কিন্তু 70,000 থাকবে না, অথবা 55 থেকে 60-এর ভিতরেই হয়ে যাবে খাবারটা। আর বাসা ভাড়ার যেটা আছে আমাদের এখানে এখন বর্তমানে 82,000, এখানে 85,000 থেকে 90,000 হওয়ার সম্ভাবনা আছে, বা মোবাইল বিল সহ সর্বোচ্চ 1 লাখ আর কি। তাহলে দেখা গেছে এখানে আমরা যদি 1,60,000 আর আনুষঙ্গিক সব খরচ সহকারে আমাদের টার্গেট যে আমরা 2 লাখের মধ্যে আমরা এই মাস শেষ করবো আর কি, সেপ্টেম্বর মাস। তো তারপর এই মাস শেষ হলে দেখবো যে আসলে কেমন খরচ হয়। তো দেখা গেছে যে এছাড়াও অনেকে আরও আছে, ভাই ব্রাদার অনেকে আছে, তার খরচ বেশিও আছে, আমার থেকে অনেক বেশি আছে। আবার অনেকে কিন্তু কম আছে খরচ, কারণ ডিপেন্ড করে আমরা কিন্তু ম্যাক্সিমাম সময় বাইরে খাবার একটা খাই না, আমরা বাসায় খাবার 3 বেলা বাসায় খাবার খাই। আর বাঙালি যেহেতু ভাত মাছে ভাতে বাঙালির জন্য চাল কিনতে হয় বেশি, চালের দাম কিন্তু বেশি বর্তমানে। 5 কেজি চাল 8,000, 4,000 ইয়েন, 800 ইয়েন 1 কেজি চালের দাম। তো ওই দিক থেকে আমরা সাগরে মাছটা খাই, এই জন্য সস্তায় খাই, এই জন্য খরচটা একটু কম আছে। নাহলে হালাল সাপের যে দাম মাছের, এই মাছ খাইলে খবর আছে আর কি, তাইলে আর টাকা দেশে পাঠানো লাগবে না, বাংলাদেশ জায়গায় এনে খরচ করা লাগবে। ওকে, তো যাই হোক, তো দেখা গেছে যে অ্যাভারেজ একটা খরচ ধারণা দিলাম। তো মোটামুটি যদি আপনারা ভালো থাইকে খাইয়ে ভালো পরিবেশে থাকা লাগে, তাহলে 2টা বাচ্চা সহ ফ্যামিলি নিয়ে থাকলে মোটামুটি 2 লাখ ইয়েন তো খরচ হবেই, এটা মিনিমাম আর কি। আরও ভাই ব্রাদার আছে। তবে আর একটা ভিডিও করবো আর 1 মাস পরে, যেহেতু হিসেব করে খরচ করতেছি, এই হিসেব করে খরচ করলে কেমন খরচ হয় তার উপর ডিপেন্ড করে। আর বলতে পারেন যে বাচ্চাদের কি খরচ নেই, স্কুলের খরচ নেই, স্কুল তো ফ্রি। তো মাসে 2 জনের দেখা গেছে সর্বোচ্চ 10,000 খরচ হয়, এর বেশি না আর কি।
তো এই খরচ দিলাম, ঠিক আছে। আপনারা পরবর্তীতে ভিডিওর জন্য অপেক্ষা করবেন নেক্সট মান্থে কত খরচ এটা দেখার জন্য। আল্লাহ হাফেজ, ভালো থাকেন।